কথা বলবো যে গর্ভাবস্থায় পান চিবালে এর কি প্রভাব হয়। তো তার আগে আমি একটু পান গাছটি দেখাই দেবো আপনাদের। তো আসেন পান গাছটি আপনাদের দেখাই দিই। তো এই হচ্ছে সেই পান গাছটি, তো চতুর্দিকটি দেখাচ্ছি। দেখেন এটিতে মাটি ও সার দেওয়া আছে। আমি দেখাচ্ছি ভালো করে, দেখেন এখানে মাটি ও সার রয়েছে। এটাকে গোবর বলে, এই দেখেন গোবরের দলা, এই দেখেন গোবরের দলা। দেখেন এখন আমি দেখাবো পানগুলি দেখাচ্ছি। পানগুলি এই যে এই পানটি খাওয়ার উপযোগী নয়, কারণ এর পেছন দিকটি দেখেন কীরকম কালো রঙের হয়ে গেছে। এটা খাওয়ার উপযোগী নয়। আবার এই যে এই পানটিও দেখেন পিছন দিকটি কী হয়ে গেছে, এটি খাওয়ার উপযোগী নয়। এগুলো ফেলে দিতে হবে। আপনাদেরকে এরকম পান খেতে হবে। দেখেন এই পানগুলি খেতে হবে। এইরকম পান কিন্তু এই যে এইরকম বড় হতে হবে, এই যে এইরকম বড় হচ্ছে খেতে হবে। দেখেন এখন আমি দেখাবো শিকড়। দেখেন শিকড় দেখেন, দেখেন এর আবার এগুলোকে হাত বলে, যেগুলো শিকড় বলে, আবার এগুলো হাত, মানে এগুলো দিয়ে এরা এই গাছগুলিকে আঁকড়ে ধরে। তো দেখাচ্ছি, তো দেখেন ভালো করে দেখাচ্ছি। এটি অবশ্যই দেখেন লাঠি দিয়ে লাগাতে হবে। তো দেখলেনই। তো এখন বলবো যে গর্ভাবস্থায় পান পাতা খেলে কি প্রভাব পড়ে। হ্যাঁ, তো বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এটা গবেষণা করে জানাইছে যে গর্ভাবস্থায় যে মহিলা পান খাবে বা পান চিবাই খাবে, তো তাদের গর্ভকালীন শিশুর বিরূপ পরিণতিতে পরিলক্ষিত হবে। মানে তাদের শিশু প্রতিবন্ধী বা বিভিন্ন অস্টিস্টিকভাবে জন্ম নেবে। তো প্রভাবগুলি গর্ভাবস্থায় অ্যালকোহল বা তামাক সেবনকারী মহিলাদের ক্ষেত্রেও সেম। যারা অ্যালকোহল বা খাবে, তারপরে তামাক, মানে পানের সাথে তামাক খাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমান। তামাক ছাড়াও যেরকম আসবে, তামাক দিয়েও সেরকম আসবে। তো কীরকম শিশু জীবন হচ্ছে, শিশুর ওজনের হ্রাস পাবে, তারপরে হলো আপনার দৈর্ঘ্য হ্রাস পাবে, এবং এমন হইতে পারে যে শেষ সময় গিয়ে শিশু হওয়ার আগেই মারা যাবে। মানে এইসব কঠিন জিনিস হবে। তো অবশ্যই আমরা যারা গর্ভাবস্থায় আছে তারা কিন্তু পান থেকে তাদের দূরে রাখবো। হ্যাঁ, তো এইভাবে আর কি। তো আপনারাও ঠিকমতো পান খাওয়া ছেড়ে দিন, এবং যারা এই অবস্থায় পান খায় তাদেরকেও এটা থেকে একদম দূরে রাখবেন, যেন তাদের শিশু সঠিক মানে একদম সুস্থ অবস্থায় দুনিয়াতে আসতে পারে।